নির্দিষ্ট কোনো কাটিং নাই, এজন্য এত কাটিং। আমাদের নির্দিষ্ট কাটিং, এই যে নির্দিষ্ট কাটিং, এটা কি? আরো মজার বিষয় হলো দাড়ির উপরে এত জুলুম কেন? আরো মজার বিষয়, চুলের উপরে এত জুলুম কেন? চুলের ব্যাপারে রাসূলের নির্দিষ্ট কাটিং আছে, এজন্য জুলুম। এখানে নির্দিষ্ট কাটিং আছে, এজন্য জুলুম। এগুলোর ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা কিছুই নেই। এগুলো পৃথিবীর কেউ কাটে না, কেউ শেভ করে না, কেউ রাখার বেলা বক্তৃতা দেয় না, ছাড়ার বেলা কোনো বক্তব্য দেয় না, কারণ এগুলোর ব্যাপারে রাসূলের জবান নীরব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ইসলাম যদি বলতো দাড়ি কাটা সুন্নত, দাড়ি শেভ করা সুন্নত, তাহলে দুনিয়ার সমস্ত টেকনোলজি, সমস্ত বিজ্ঞান আর সায়েন্স কি বলতো? এটা কি ইসলাম? যেটা কাটলে স্কিনের ক্ষতি হয়, যেটা কাটলে চোখের ক্ষতি হয়, যেটা কাটলে হার্টের ক্ষতি হয়, ওটা ওটা আবার সুন্নত হয় কেমনে? মনে হয় বুঝেন না কথা। আরো বলেন, আপনি কল্পনা করে দেখুন তো দেখি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন কোন অঙ্গে শীত লাগে না? শুধু একটা অঙ্গে শীত লাগে না, দাড়ির ভিতরে স্কিনে কখনোই শীত লাগে না। কি বুঝেন না কথা? হ্যাঁ, কি লাগে না বলেন? হ্যাঁ লাগে। মুরগিকে কিভাবে রব্বে কারীম শীতের দৃশ্য থেকে বাঁচিয়েছেন? শীতেও তার সেফটি একটাই, ফলগুলো দিয়ে। গ্রীষ্মে সেফটি একটাই, ফলগুলো দিয়ে। এটাও আমার সেফটি। কি বুঝাইতে পারছি? আল্লাহ, কথা তো দূরে চলে গেছে, কি করব? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি জিজ্ঞেস করলেন? ভুলে গেছি। আপনার অসুখ কি? কি প্রশ্ন? কি অসুস্থতা? কি কারণ? কি গুনাহ কয়টা আছে? সাহাবী রাসূলের গুনাহ কয়টা? আমাদের কয়টা? শুধু কি বলবে, একটু যদি অসুস্থ হয়ে যায় কি বলে জানেন? আল্লাহ বুঝি শুধু আমারে দেখছে বলে। কি বলে না বলেন? আল্লাহ শুধু আমারে দেখছে, আল্লাহ শুধু আমারে দেখছে। যদি দুইটা গুনাহের জন্য ধরতো, যদি তিনটা গুনাহের জন্য ধরতো, যদি 40টা গুনাহের জন্য ধরতো, হ্যাঁ, কোন উপায় ছিল বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি অনেকগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ, হাজারটা মাফ করে দিয়েছি জীবনে, হাজারটা, লাখটা মাফ করে দিয়েছি জীবনে, লক্ষ লক্ষটা মাফ করে দিয়েছি জীবনে। দেখেও দেখে নাই। ফেরেশতা কি বলে জানেন? এদিকের ফেরেশতা গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতা জিজ্ঞেস করে, এদিকে ফেরেশতা না আমির সাহেব, এদিকের ফেরেশতা হলো মামুর, এটা অধীনস্থ, এটা জিম্মাদার। এদিকে ফেরেশতা কোন নেকি করার সঙ্গে সঙ্গে কমপক্ষে 10 লেখে, সর্বনিম্ন কত লেখে? আর বেশি কত লেখে? আরে বেশি লিখতে 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 এক পর্যায়ে সে কি বলে জানেন? আল্লাহ, তাকে কত নাম্বার দিব, এটা আমার কলমে আসে না। আল্লাহ তাআলা বলবেন এটা আমার জন্য রেখে দাও। এবার এদিকে ফেরেশতা গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা যখন লিখতে যায়, এদিকে ফেরেশতাকে জিজ্ঞেস করে আক্তুবু, আমি সাহেব লিখবো? তো এদিকে ফেরেশতা বলে ধমকা, লা তাকতুব, এই লিখবি না, অন্তাজের সাআ, 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে, আমি সাহেব আক্তুবু, লিখবো? লা তাকতুব, এই লিখিস না, 1 ঘন্টা অপেক্ষা কর। 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা পরে জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এবার এদিকে ফেরেশতা বলে ও কি তওবা করেনি? তো এদিকে ফেরেশতা এখনো তো করেনি। উক্তুব, লেখ, তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, একটার জন্য শুধু একটা লিখিস, একটার জন্য কি? এবার নেকির নিয়ত করেছে, নেকির নিয়ত করেছে, আগামী বছর হজে যাব, জীবনে হজ করব, নিয়ত করেন, বলেন জীবনে হজ করব, বলেন ইনশাআল্লাহ। জীবনে কখনো সুযোগ হলে 3 চিল্লা দিব, নিয়ত। জীবনে কখনো সুযোগ হলে বলেন 3 চিল্লা দিব। আল্লাহ, এদিকের ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে দেন।
আরে 3 চিল্লা দিলে যা লিখতো নিয়ত করলে তার থেকে বেশি লাগে কি নিয়ত করলে তার থেকে কি লাগে তার থেকে বেশি লাগে ওরা তাবলীগের উপরে বক্তৃতা দিয়েছে আমরাও এখন থেকে তাবলীগের উপর বক্তৃতা চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদিকে ফেরেশতা সঙ্গে সঙ্গে লিখে ফেলে নিয়ত করলে লিখে ফেলে আর গুনাহের নিয়ত করেছে মাআযাল্লাহ গুনাহ করার নিয়ত করেছে তো এদিকে ফেরেশতা লিখতে উপক্রম হয় এই কি করিস সুবহানাল্লাহ বলবেন এই কি করতেছস ও গুনাহের নিয়ত করছে ও করছে ও না করে নাই কি করছে ও নিয়ত করছে লিখিস না যা সুবহানাল্লাহ বলবেন কি হয় ফেরেশতা কি বলে এদিকে ফেরেশতা কি বলে বলেন আর লিখবি না যাও নিয়ত করলে গুনাহ নিয়ত করে লিখতে হয় না যাও সুবহানাল্লাহ বলবেন গুনাহ নিয়ত করলে কি করতে হয় না এই গুনাহ নিয়ত করে লিখতে হয় না যাও লিখবা না ফাইজলামি করিস আর লিখবি না যা এদিকে ফেরেশতা বেচারা মামুর সাহেব আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে লিখবো ঠিক আছে হ্যাঁ রব্বে কারীম এতটা ইন্তজাম কেন করেছেন শুধুই আমাদেরকে মাফ করার জন্য ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল রব্বুল আলামিন দিনের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য এই জন্য কোনো মানুষ যদি ঘুমাবার সময় 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি রাতে বেলা ঘুমাবার সময় 3 বার ইস্তিগফারের কালিমাটা পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দেন যদি সমুদ্রের ফেনা বরাবর হয় যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয় সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফোঁটা বরাবর হয় সারা দুনিয়ার সমস্ত মরুভূমির বালু কণার পরিমাণ হয় কার গুনাহ হয়েছে এত বেশি হয়েছে কার গুনাহ এত তো রাত্রিবেলা কি পড়বো বলেন 3 বার কয়বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার রাসূল বলেন ঘুম থেকে জেগে তুমি কয়েকটা কালিমা যদি পড়তে পারো এক নম্বরে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূল বলেন সুম্মা ক্বালা রব্বি ইগফিরলি এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দেন গুফরা লাহু মাফ এবার রাসূল বলেন আওদা অথবা যে কোনো একটা দোয়া করলো উস্তুজিব সঙ্গে সঙ্গে কবুল রাওয়াহুল বুখারী মুসলিম কে বলবে অথচ সহজ না কঠিন এই কালেমাগুলো আমরা পারি কিনা বলেন লেকিন পড়া হয় কেন পড়া হয় না কেউ আমাদেরকে মনে করায় না জন্য পড়া হয় আমরা কিন্তু এগুলো সবাই পারি সে পারেন কিনা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবার কি দোয়া করবেন কি দোয়া যা লাগে বলেন কি আপনি কি করবেন আপনি কি করবেন হ্যাঁ কি যেমন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ানসুরনি ওয়ারযুকনি ওয়াজবুরনি সব বলে দিবেন যেন ফেরেশতা পাগল হয়ে যায় আল্লাহ বলে কি সে আপনার রাসূল তো বলেছেন উস্তুজিব সব দিয়ে দিবেন হ্যাঁ দেন সব কি আল্লাহ তৌফিক দাও আমিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন দুনুবি
আমার পেরেশানি আমার গুনাহ। বলেন আমার পেরেশানি কি? এটা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আমার জানোয়ার যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই, আমার বিবি যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। আর আমরা ইস্তেগফার বাড়াই, এজন্য ইস্তেগফার বাড়াবো। বলেন কি বাড়াবো? বলেন মান লাযিমাল ইস্তিগফার, রাসূল বলেন যে ইস্তিগফার কে লাজিম করে, মান লাযিমাল ইস্তিগফার, যে ইস্তিগফার কে লাজিম করে। হ্যাঁ, একজন হাদিস শোনা দেন। জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন মিন কুল্লি হাম্মিন ফারাজা মিন কুল্লি দীকিন ফারাজা ওয়া মিন কুল্লি হাম্মিন মাখরাজা মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল বলেন যে ইস্তিগফার বেশি বেশি পড়বা, এক নম্বরে সব মুসিবতের রব দুয়ার খুলে দিবে। সব মুসিবতের রব কি? দুই নম্বরে সব পেরেশানিতে আল্লাহ পেরেশানি দূর করে দিবে। তিন নম্বরে ধারণার বাহির থেকে আল্লাহ রিজিক দিয়ে দিবে। হযরত মাওলানা কারি বেলায়েত সাহেবের নাম শুনছেন আপনারা? শুনছেন? হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরতের বিবি স্বয়ং আমাকে বলেছে, কোনো ওয়াসিতা ছাড়া হযরতের বিবি আমাকে নাতিন বলতেন, নাতিন জামাই। আমি এলাম হুজুরের নাতিন জামাই, তা আমাকে বলতেন, আমারে বলেন নাতিন জামাই। কথা শুনো, হুজুরের বিবি কি নানি কয়, তোমার না না কোন মাদ্রাসা পড়াই জীবনে কোনদিন টিয়া না। চাঁদপুরে এক মাদ্রাসা পড়াইতো, ওখানে টাকা লইতো না, টাকা লইতো না, মসজিদে ইমামতি করতো, টাকা লইতো না। এরপরে আমি কি সংসার চলছে কি দিই, সংসার চলছে আমার বোম্বাই মরিচ বেচা টিয়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? বোম্বাই মরিচ চিনেন আপনারা? আপনাদের সে কি বলে বোম্বাই মরিচ বা পটকা মরিচ, পটকা মরিচ যে যাই বলুক। কয় এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছিলাম, এটা এত ধরা ধরতো, ফকিরা বেটিদেরকে 100টা দিতাম, ওরা 100টা বিক্রি করে আমার 1 টাকা দিত। 100টা মরিচ বিক্রি করে কত দিত? এই মরিচ বেচা টাকা দিয়ে আমার চাল ডাল সব সংসার খরচ হইয়া আমি 90 টাকা জমা করছি। এই 90 টাকা দিয়ে তোমার নানার কাছে দিছি, আর এই জায়গাটা কিনছে, এই জায়গা দেখেন নুরানি মানুষ কি ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি একবার নানুপুর মাদ্রাসার রান্নার কিছু নাই, কি নাই? রান্নার কিছু নাই। তো কেন হিসাব গিয়া কাছে রান্নার কিছু নাই, তো যাও দোয়া করো। একটু পরে দেখে যে মাদ্রাসার মাঠে একটা কাতল মাছ লাফাইতেছে, পাখি উড়ে যাইতেছে, পাখির পা থেকে একটা কাতল মাছ পড়ছে 10 কিলো। এটা পরে লাফায়, সব ছাত্র জমা হয়ে গেছে, মাছ একটা পরে লাফাইতেছে, সবাই দৌড়ে আসে হুজুর কাছে, হুজুর যাও যাবই রাঁধি খাবই। ওই আল্লাহ আছেন তো এখন আগের মতো? জোরে কর না, আগের মতো আছে তো না? বলেন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বদলে গেছি আমরা, বদলে গেছি কি? একদল সাহাবী মদিনায় তৈয়বা আসলেন, আয়েশা তারা এক জায়গায় খিমা করলেন। খিমা করে তারা এশার নামাজের সময় দূরে খিমা গাড়িয়া একজনকে পাঠাইলেন, তুমি যাও রাসূলের কাছে, দাও রাসূলের কাছে গিয়ে বলবা আমরা একটা কাফেলা আসছি, আমাদের জন্য কিছু খাবার পাঠান। ওই সাহাবী গিয়ে দেখলেন রাসূল এশার নামাজ পড়েন আর এই আয়াতের কালিমা পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। এমন কোন জানোয়ার নাই যার মুখে রব লোকমা তুলে দেন না। লা ইয়ানসা যাররাতা যাররাতিন, পিপিলিকার মুখে লোকমা তুলে দিতে তিনি ভুলেন না। ওয়ালা ইয়াতাজাসসামু জাসামাতু জাসিমিন, বড় থেকে বড় কাউকে পান করাতে তিনি ভুলেন না, তার কষ্ট হয় না। গত বুধবারে দুবাইয়ের মাছ মার্কেটে গেছি আমি, মাছ মার্কেট। আচ্ছা কি বার? শনিবার। বুধবারে দুবাইয়ের মাছ মার্কেট গেছি, কসম খোদা কি দুবাইয়ের মাছ মার্কেটে যাওয়ার পরে আমার মনে হয়েছে পৃথিবীর কত উন্নত দেশের সংসদ ভবনের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আরে মাছ কাকে বলে? কত হাজার মাছ আর কত বড় মাছ, একটা মাছ কেউ পালে না। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এত মাছ খাওয়াই লোকে, পাল লোকে আল্লাহ। কি এক একটা টুনা মাছ, এক একটা স্যালমন ফিশ 2 মণ 3 মণ 5 মণ চোয়ার আছে। কি হয়
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জানোয়ার নাই যার মুখে আল্লাহ তাআলা লোকমা তুলে দেন না। এই সাহাবী শুনলেন, এই আয়াত কারিমা শুনলেন, সাহাবী রাসূলকে আর খাবারের কথা না বলে সোজা কাফেলার কাছে চলে গেলেন। কাফেলা জিজ্ঞেস করলেন খাবার আনো নাই? তিনি বললেন খাবার আসবে। কি বলছে বলে? খাবার আসবে। আর মনে মনে পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু পরে এক লোক তাগড়া এক লোক হাজির হয়ে গেল, এক টুকরি গোশত, এক টুকরি রুটি। সুবহানাল্লাহ। কি কি বলেন? এই তোমার খাও, সবাই খাও। ইনি পড়তেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বন্ধুরা মনে করছে রাসূল পাঠিয়েছেন, সকলে মিলে খেলেন, খুব খেলেন। একটু পরে দেখলেন অনেকগুলো খাবার এখনো বাকি বেঁচে গেছে। এবার সাহাবাইরা পরামর্শ করে আরেকজনকে বললেন তুমি কাঁধে করে দিয়ে আসো। এবার এটি ফিরিয়ে নিয়ে গেলেন। রাসূল বললেন কি ঘটনা বলো। এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন বাচ্চাগুলো দিয়ে গেলাম। বলে আচ্ছা নিচে কে তার নিয়ে আসো। যারে পাঠাইছিলেন নেওয়ার জন্য তাকে নিয়ে আসেন। এবার তাকে নিয়ে গেছে। কি খবর? এই কি হয়েছে? আমার কি খবর? সাহাবীকে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য হযরত হাবিবুল্লাহ মেজবার রহমাতুল্লাহ একটা মজার কথা বলতেন। হুজুর বলতেন ইলিশ মাছ মিয়া বিবি, ইলিশ মাছ মিয়া বিবি। গত বছর এই সাগরে 1 কোটি ইলিশ মাছ ছেড়ে দিতে পেট থেকে। এবার আবার পরামর্শ করে না, গত বছর 1 কোটি তো ছেড়ে দিলাম এই সাগরে, এবার আবার 1 কোটি কেমনে ছাড়বো, জায়গা হবে কোথায়, খাবে কোত্থেকে? এরা দুজনে পরামর্শ করে না, করে পরামর্শ করে। বুঝেন না কথা? এরা তুমি কি পরামর্শ করে বলেন? গত বছর 1 কোটি তো সাগরে ছেড়ে দিলাম, এবার 1 কোটি দিলে খাইবো কই? কত খাইবো? পৃথিবীর কোন জানোয়ারে পরামর্শ করে না মানুষ ছাড়া। অথচ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জানোয়ারের লোকমা যদি রব তুলে দেয়, আমার সন্তানের লোকমা রব কেন তুলবে না? কি দুইটা হলে আর নয়, একটা হলে ভালো। মুখস্থ করেন, দুটো হলে আর নয়, একটা হইলে আরো ভালো, একটা হলে ভালো হয়, মরে গেলে ভেটকা। কি বলছি বলেন না? 3 নম্বর শ্লোকটা লাগাই দেন না পড়ে। বলছি তবে ভালো মরে গেলে কি ভেটকাই দাও, এবার ভেটকা। একবার মনে হলো একটা কনফারেন্স আমার আব্বাকে রাখছে, ওই কনফারেন্স সব জেলা জামে মসজিদের খতিব হুজুরকেও রাখছে, ডিসি সাহেব, এসপি সাহেব, সব সাহেবের বক্তব্যের পরে খতিব সাহেবের দোয়া। খতিব সাহেবের কি দোয়া? খতিব সাহেব দোয়ার আগে দিক হয় আপনারা তখন যা বলেছেন, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। 2টো সন্তান হলে ভালো হয়, একটা হলে ভালো হয়, 2টো হলে আর নয়, মৃত্যুর নিশ্চয়তা দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। এই ও 2টা আর কখনো মরবে না। এটাকে আমার হাতে বলে মরার নিয়ন্ত্রণ যদি করতে না পারো, জন্ম নিয়ন্ত্রণ কেন করতে আসছো? কি বলছে বলেন? মরার দায়িত্ব নিতে হবে না তো, মরার নিয়ন্ত্রণ করতে না পারলে জন্ম নিয়ন্ত্রণ করতে আসছো কেন? শুধুই আমাদেরকে বোকা বানিয়ে এই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আরেক জায়গায় বলেন তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না, মিন খাশিয়াতি ইমলাকিন, দারিদ্রতার ভয়ে, নাহনু নারযুকুকুম